আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের প্রতিদিনের পবিত্র কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত ক্লাসে আমরা শিখেছিলাম ইয়ৌমা ইজিন থেকে ইয়ুমনা পর্যন্ত। ইনশাআল্লাহুল আজিজ আজকের ক্লাসে আমরা শিখব এখান থেকে যতটুকু পর্যন্ত শেখা যায়। তো সকলেই পরের দিকে মনোনিবেশ করবেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। তাহলে আর দেরি না করে এখনই আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। দেখেন, এই যে এটার নাম কি? আলিফ। আলিফের নিচে কি আছে? জের। তাহলে এটার নাম কি হবে? হামজা জের। কি হবে? হামজা জের। কিন্তু এটার নাম কি? এক দাঁতের উপর এক নোক্তা আছে, তাহলে এটার নাম হলো, উপরে নোক্তা থাকলে নুন, নুনের উপরে তাজদিদ, এর উপরে জবর আছে, এর পরে আবার খালি আলিফ আছে। তাহলে কি হবে? হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। নুন আলিফ জবর না। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। ঝাইয়া জবর ঝাই, যেটা ঝা, তো ঝাইয়াকে ধরছে, ঝাইয়া জবর ঝাই। কেন? তাজদিদ আছে। আবার ইয়া নুনকে ধরবে কেন? নুনের উপরও তাজদিদ আছে। ইয়া নুন জবর ইয়ান, ইন না ঝাইয়ান। নুন সিন জবর নাস, ইন না ঝাইয়ান নাস, ইন না ঝাইয়ান নাস। সিন জবর সা, মিম আলিফ জবর মা, সামা। হামজা জবর আ, সামা আ। এখন বলতে পারেন যে এখানে আপনি অনেক দূর টান দিলেন। কেন টান দিলেন? কারণ এই যে দেখেন, এই যে এই চিহ্নটার নাম হলো মোটা চিহ্ন। এই চিহ্নটার নাম কি? মোটা চিহ্ন। এই চিহ্নটা যদি থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মিম আলিফ জবর মা, হামজা জবর আ, মা আ। ইন্না যায়্যানাস সামাআ। তারপর দেখেন, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ। কলকলার হরফ কয়টি? 5টি। কফ ত বা জিম দাল পড়েছিলাম আমরা। তাহলে এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয় তথা কম্পন সৃষ্টি করে পড়িতে হয়। তাহলে কি হবে? ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ। ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াস সার। নুন লাম জবর নাল, ইয়াস সার নাল, ওয়ালা কদ ইয়াস সার নাল। কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, উর আ। নুন জবর না, উর আনা। ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা। হামজা নুনকে ধরবে, হামজা নুন জবর আন। নুন জিমকে ধরবে জজমের কারণে, নুন জিম জবর নাজ, আন নাজ। মিম সাকে ধরবে তাজদিদের কারণে, মিম সা পেশ মুস। দেখেন এখানে সা, এটাকে অনেকে আমরা শিন বলি। এই যে দেখেন, এক দাঁতের উপরে 3 নক্তা থাকলে সা হবে। আর যদি এই যে এরকম 3 দাঁত, 3 দাঁতের উপরে 3 নক্তা থাকে তাহলে শিন হবে। যেমন এই যে এটা 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 এই যে এটা শিন, দেখছেন? এটা হলো শিন, 3 দাঁতের উপরে 3 নক্তা। আর এটা হলো সা, কারণ হলো এক দাঁতের উপর 1 নক্তা। তাহলে কি হবে? মিম সা পেশ মুস, আন নাজ মুস, নরম হবে। সা আলিফ জবর সা, আন নাজ মুস সা। কফ জের কি? বা পেশ বু, কিবু, আন নাজ মুস সা কিবু।
বালামজের বিল খনুন পেশ খুন বিল খুন নুন জবর না বিল খুন না সিন এই যে এটার নাম লাম এটা লামজের সিন লামজের সিল বিল খুন না সিল তারপরে জিম জবর যা ওয়াও আলিফ জবর ওয়া জাওয়া র লামজের রিল জাওয়ারিল বিল খুন্নাসিল জাওয়ারিল কাফ নুন পেশ কুন নুন জবর না কুন্না সিনজের সি কুন্নাসি বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি তারপর দেখেন হামজা হাজের ইহ দালজের দি ইহ দি নুন সদ জবর নাস ইহ দি নাস সজ্জের সুই ইহ দি নাস সুই র আলিফ জবর র ইহ দি নাস সুই র তলাম জবর তল ইহদিনা সিরাতাল মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা ওয়াফিয়াজের কি মুস্তাকিম মিম জবর মা মুস্তাকিমা ইহদিনা সিরাতাল মুস্তাকিমা ফা জবর ফা মিম হা জবর মাহ ফামাহ হাজির হিল আম লামজের লিল হিলিল ফামাহ হিলিল কাফ খারা জবর কাফ হাজির ফি কাফি রয়াজের রি নুন জবর না রিনা ফামাহিলিল কাফিরিনা ওয়াও তা জবর ওয়াত তাইয়াজের তি নুন জের নি ওয়াত্তিনি ওয়াও সা জবর ওয়াজ জায়া জবর জাই ওয়াজ জাই তাও পেশ তু নুন জের নি তুনি ওয়াজ জাই তুনি ফাইন জবর ফা আইন আলিফ জবর আ ফা লাম লাম দুই পেশ লুল ফাআলুল লাম জের লি মিম আলিফ জবর মা লিমা ফাআলুল লিমা ইয়া পেশ ইউ রয়াজের রি ইউরি ফাআলুল লিমা ইউরি দাল পেশ দু ফাআলুল লিমা ইউরিদু তো সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ইন্না যায়্যান্না সামাআ থেকে ফাআলুল লিমা ইউরিদ পর্যন্ত আপনারা সকলেই আমি যেভাবে পড়ালাম সেটা ভাষা একটু প্র্যাকটিস করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু